আল্লাহ কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? যে গুনাহ করার পরও লজ্জিত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে। পরীক্ষা বেশি হলে কি বুঝতে হবে আল্লাহ অসন্তুষ্ট? না, বরং অনেক সময় বেশি পরীক্ষা আল্লাহর ভালোবাসার লক্ষণ। আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন? ঈমান কতটা সত্য বা মজবুত তা জানানোর জন্য পরীক্ষা করেন। অল্প বয়সে বিয়ে করলে কি কি উপকার হবে? ১. লজ্জাস্থানের হেফাজত হয়। হ্যাঁ, বিবাহ মানুষকে হারাম কাজ থেকে দূরে রাখে, এটা ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে। ২. চোখ নিচু রাখতে সাহায্য করে। বিয়ে করলে দৃষ্টি সংযত রাখা সহজ হয়, এটাও সহি কথা। ৩. ঈমান পরিপূর্ণ হয় আংশিকভাবে। হাদিসে এসেছে বিয়ে দিনের অর্ধেক পূর্ণ করে, মানে চরিত্র ও পবিত্রতা রক্ষা সহজ হয়। ৪. মানসিক তৃপ্তি পাওয়া যায়। সঠিক জীবনসঙ্গী হলে শান্তি ও সান্ত্বনা পাওয়া যায়। ৫. যৌবনের চাহিদা নিয়ন্ত্রণ হয়, এটা বিয়ের অন্যতম বড় উদ্দেশ্য। ৬. মেজাজ ঠান্ডা থাকে। ভালো সম্পর্ক হলে ঠিক, কিন্তু দাম্পত্যে সমস্যা থাকলে উল্টোও হতে পারে। ৭. ইবাদতে মজা পাওয়া যায়। ভালো সঙ্গী হলে একে অপরকে ইবাদতে উৎসাহ দেয়, তখন এটা সত্যি। স্ত্রীকে অবহেলা করলে কি হয়? ভালোবাসা নষ্ট হয়ে যায়। বউকে সময় না দিলে কি হয়? সম্পর্ক দুর্বল হয়ে যায়। বউকে সবসময় সন্দেহ করলে কি হয়? দাম্পত্য জীবন নষ্ট হয়। স্ত্রীকে সম্মান না দিলে কি হয়? ঘরের বরকত কমে যায়। বউকে সবসময় রাগ দেখালে কি ক্ষতি হয়? সংসারে উন্নতি হয় না। পর্নোগ্রাফি যারা দেখে দুনিয়াতে, তারা ৩টি ক্ষতির সম্মুখীন হয়। ১. যৌন শক্তি হারিয়ে ফেলে। ২. সকল কাজে হতাশা সৃষ্টি হয়। ৩. বাবা হওয়ার ক্ষমতা শেষ হয়ে যায় এবং আখেরাতে তাদের চোখের ভিতর দিয়ে জ্বলন্ত লোহার খুঁটি ঢুকানো হবে। পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি শামি ওয়ামিন বাসারি ওয়ামিন লিসানি ওয়ামিন কালবি ওয়ামিন শাররি মানি। আপনার একটি শেয়ারে অনেকেই এই পাপ থেকে মুক্তি পেতে পারে। জাযাকাল্লাহু খাইরান। ঈদ মোবারক। আজকের দিন ভালোবাসা, ক্ষমা আর ভ্রাতৃত্বের দিন। যদি কারো প্রতি মনে কোনো অভিযোগ বা ঘৃণা থাকে, তাহলে আজ তাকে মাফ করে দিন। সে আপনার শত্রু হলেও আল্লাহ সবার অন্তরে শান্তি ও রহমত নাজিল করুন। আপনাকে এবং আপনার প্রিয়জনদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ মোবারক। বেশিরভাগ নারীরা কোনো কারণে জাহান্নামে যাবে। এর প্রধান দুটি কারণ হল, একটু কম বেশি হলেই তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং কথায় কথায় মানুষকে অভিশাপ বা গালিগালাজ করে। নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ 4টি আমল কি কি? ১. 5 ওয়াক্ত নামাজ পড়া। ২. রমজানের রোজা রাখা। ৩. নিজের চরিত্র হেফাজত করা। ৪. স্বামীর আনুগত্য করা। ঈদের দিন নতুন জামা পরার আগে এই দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। হাদিসে এসেছে, যখন কোনো ব্যক্তি নতুন জামা পরার সময় এই দোয়া পড়ে এবং কাপড়টি তার গায়ে পর্যন্ত বা হাঁটু পর্যন্ত পড়ে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। দোয়াটি হল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহি ওয়াল আলহামদুলিল্লাহ। দোয়াটি বেশি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে। পানি পান করা শাস্তি কতটা ভয়াবহ আপনি যদি জানতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা জানতে যে দাঁড়িয়ে পানি পান করার শাস্তি কতটা ভয়াবহ, তবে তোমরা তোমাদের গলায় হাত দিয়ে সেই পানি বের করে দিতে। আর যদি তোমরা দেখতে পারতে সেই সময় তোমাদের সাথে কত ভয়ানক আকৃতি শয়তান মুখ লাগিয়ে পানি পান করছে, তবে তোমরা পানি পান করা ছেড়েই দিতে। আপনার ভিডিওটি দেখার শেষে বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেক মুসলমান এই সুন্নাহর উপর আমল করতে পারে। আল্লাহ কি আগে থেকেই ঠিক করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে? হ্যাঁ, ইসলামে বিশ্বাস করা হয় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জীবনের সবকিছু আগেই তার জ্ঞানে নির্ধারণ করে রেখেছেন, যাকে তাকদীর বলা হয়। সেই অনুযায়ী কার বিয়ে কার সাথে হবে সেটাও আল্লাহর জ্ঞানে আগে থেকেই নির্ধারিত। তবে মানুষকে চেষ্টা করা, দোয়া করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও দেওয়া হয়েছে। আল্লাহ কি আমাদের জন্য আমাদের মতো স্বভাবের জীবনসঙ্গী নির্ধারণ করেন? প্রত্যেক মানুষের স্বভাব, চিন্তা ও পছন্দ আলাদা হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জীবনসঙ্গী নির্ধারণ করেন যিনি আমাদের জন্য উত্তম, খের হন। অনেক সময় পার্থক্য থাকা সত্ত্বেও সেই সম্পর্কই একে অপরকে পরিপূর্ণ করে এবং জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম। আমাদের উচিত ভালো নিয়ত রাখা, দোয়া করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা। ঈদের সময় সবচেয়ে দামি গিফটটা কাকে দেওয়া উচিত? ঈদের দিন সবচেয়ে দামি গিফটটা আপনার স্ত্রীকেই দিন। ঈদের আগে একটু কষ্ট করে স্যালারির কিছু টাকা জমিয়ে রাখুন। ঈদের দিন হাসি মুখে সেই টাকাটা আপনার স্ত্রীর হাতে তুলে দিন। দেখবেন তার মুখের হাসিটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ।
মনে রাখবেন, যে স্বামী নিজের স্ত্রীকে খুশি রাখে, আল্লাহ তাআলাও তার উপর খুশি হন। মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে জানেন কেন? কারণ বাবারা আদর করে মেয়েকে মা বলে ডাকে, আর সেই ডাকে থাকে মায়া ও রহমত। আর ছেলেরা মাকে বেশি ভালোবাসে জানেন কেন? কারণ মা তার ছেলেকে বাবা বলে ডাকে, আর সেই ডাকে থাকে নিঃস্বার্থ ভালোবাসা। ইসলামে মা বাবার মর্যাদা অনেক উঁচু। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন মা বাবার সাথে সদয় আচরণ করতে, তাদের সম্মান করতে। এই ছোট ছোট ডাকার মধ্যেই লুকিয়ে থাকে জান্নাতের সুবাস। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মা বাবাকে সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন এবং আমাদেরকে তাদের খেদমত করার তৌফিক দান করুন। বিছানায় বসে খাবার খেলে কি হতে পারে? যারা নিয়মিত বিছানায় বসে খাবার খান তাদের ঘরে প্রায় এই সমস্যা দেখা দেয়। ১. ঘরে কেউ না কেউ সব সময় অসুস্থ থাকে। ২. যতই অর্থ আসুক ঘরে টাকার বরকত কম থাকে। ৩. স্বামী স্ত্রীর মধ্যে কারণ ছাড়াই ঝগড়া বিবাদ হয়। ৪. টাকা কোথাও না কোথাও আটকে যায়। ৫. ঘরে কারোর উপর ঋণ জমতে শুরু করে।